ভাইয়ের আমার, দুনিয়াতে আমরা যাই করি না কেন, আমরা ততদিন পর্যন্ত কামিয়াবি অর্জন করতে পারবো না, সফল কাম হতে পারবো না, যতদিন না আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে যাওয়া ছাড়া কোনো মানুষ সফল কাম না। আমরা কি জানি নাকি আমরা জান্নাতে না দুজকে যাবো? আমরা জানি। জানতেন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলতেন হুয়া ফিল জান্নাহ, সে জান্নাতি যাবে। আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে কষ্ট পেতেন, সে আল্লাহর জাহান্নামের লাকড়ি হইয়া যাইত। ঠিক না? আমার নবী যারে জান্নাতি কইতো, এই মানুষটা জান্নাতি হয়ে যাইত। কেমন নবী! সুবহানাল্লাহ। আরে নবীও তো চিনছি না, আল্লাহও চিনছি না, নবীও চিনছি না, নিজেরও চিনছি না। কি চিনছেন আপনারা? আল্লাহর পরিচয় যদি ঠিক মতো বুঝতেন আর জানতেন, আল্লাহর জন্য ইবাদত করতেন, এমন ইবাদত করতেন, আল্লাহর জন্য এমন ইবাদত করতেন, নিজেরে ফানা ফিল্লা করে দিতেন। আর নবীকে যদি ভালোভাবে চিনতে পারতেন, তাহলে ফানা ফির রাসূল হয়ে যেতেন। আর নিজেরে যদি ভালোভাবে চিনতে পারতেন, তাহলে আল্লাহ ও তার হাবিবের ভালোবাসায় খালি সাগরে ডুব দিতেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আসুন আমরা এই দুনিয়াতে নেক কাজ করি, ভালো কাজ করি, কবরের প্রস্তুতি নেই, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইব প্রস্তুতি নেই। কত মানুষ মারা গেছে, কত মানুষ চলে যাচ্ছে, আমি মনে করিয়া বয়ে রয়েছি আমার অনেক দেরি, আমার অনেক পরে ডাক আসবে। শরীরটা তো ভালোই আছে, শরীরটা ভালো হয় না। এই শরীরের দিকে ছাইয়া দোকায় করে থাকলে সারবো। এই কয় বছর আগে বিতারার একটা খুব সুদর্শন ছেলে, ওই নুর ইসলামের বাড়ি, নুর ইসলাম আইসেন আজকে, তার ভাতিজা মনে হয় রোড অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে মারা গেছে না? এইভাবে আমার ভাইরা কত যুবকরে দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। আহারে মোটর সাইকেল, বাপ মাগুলি যদি মোটর সাইকেল কিনা না দিত খুব ভালো হইতো। কি করবে? বিষ খেয়ালাম মোটর সাইকেল না কিনা দিত। হে বিতারার ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, তুমি তোমার সন্তানকে, ছেলেটাকে মোটর সাইকেল কিনা দিলা মানি তুমি তারে রোডে ছাইরা দিলা, তুমি সাক্কার তলে তারে ছাইরা দিলা। অবস্থাটা এমন হয়ে গেছে, ওই যে এক বাপ পুত্রে মোটর সাইকেল কিনা দিছে না পারতে, কই যা তুই মরে গেছো, কারণ মোটর সাইকেল যে আতলয় সেই মরে। কই যা, তুই যেমন আমার কথাটা মানলি না, তুই আজকে মরে গেছ, এটাই আমি মাইনা নিলাম। হায়াত কার শেষ হবে কার শেষ হবে না, এটা আল্লাহ ভালো জানে। আমি যুবক, আমি সুঠাম দেহের মালিক, আমার গায়ে শক্তি আছে, এই কারণে মরণ অনেক দূরে, মৌত বহুদূর না। যার হায়াত শেষ তার মরণ একদম কাছে। ঠিক না? মৃত্যু হবে আমাদের, তারপরে কবর আছে, হাসর আছে, মিজান ফুলসিরাত, তারপরে জান্নাত। জান্নাতটারে আবার একদম কাছে মনে করেন না, অনেক দূর। আবার নেক আমল করলে অনেক কাছে। অনেকের লেগে দুনিয়াটাই তো জান্নাত না। আপনি মনে করেন না যাদের টাকা আছে, পয়সা আছে, তারা খুব আরামে আছে না। অনেক রিকশাওয়ালা এত আরামে আছে, কোটি টাকার মালিকও এত আরামে নাই। অনেকে বাসতলায় এত বেশি আরামে আছে, অনেকে 10 তলায় এত আরামে নাই। আরাম আয়ের শান্তি এটা টাকা দিয়ে হয় না, এটা আমার আল্লাহর রহমতে হয়। ঠিক না?
কিছু মানুষ আছে টেহার অভাব নাই, পয়সা, আরে টেনশন, এটা সেটা, ওই জি এটা করছে, ভূতে এটা করছে, একজনে লয়েছে একজনে গেছে, কত ঝামেলা আসেনি। একজনে মামলা দিছে, আরেকজনে অস্ত্র লইয়া রেডি থাকে, তারে ভাইলি মেরে লেব, কোনটা শান্তি আছে? কেউ যদি আপনারে কয় যে তোমার খুন করার লাগিয়া 4-5 জন লোক সবসময় ওপাইতা থাকে, 4-5 জনের কাছে অস্ত্র থাকে, তোমারে ফাইলেই গুলি করবো ভাজ দিক দিয়া, কোন আপনার শান্তি আছে? আপনি ঘরের মধ্যে শুয়েও শান্তি পেতেন না রে, না জানি বেড়ার তলে দিয়ে, না জানি গ্লাস ভাঙ্গিয়া, না জানি বেঞ্চেনের দিয়ে আমার গুলি করে শেষ করে। না না না, বোঝা গেছে দুনিয়া থাকা যাবে না, তাহলে কি করতে হইব? তাহলে কি কইরাম? আখেরাতে তো জামুই গা। এখন আমার কাজটা কি? কাজ হইল আমাকে কামিয়াবি অর্জন করতে হবে, সফলতা, সফলতা। আমরা সবার সফলতা চাই, কিন্তু দুনিয়ার সফলতা শুধু শুধু দুনিয়া।